পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্য নাকচ করে বৃহস্পতিবার ৩টায় পে স্কেল গ্যাজেট প্রকাশের ঘোষণা প্রধান উপদেষ্টার। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা, গুঞ্জন ও পরস্পর বিরোধী বক্তব্যের অবসান ঘটিয়ে জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য প্রকাশ্যভাবে নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া এই কড়া অবস্থানের মধ্য দিয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, পে স্কেল নিয়ে আর কোনো টালবাহানা বা সময় ক্ষেপণ চলবে না। প্রধান উপদেষ্টা সরাসরি ঘোষণা দিয়েছেন, আগামী বৃহস্পতিবার দুপুর ঠিক ৩টায় নতুন পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই ঘোষণার ফলে সরকারি প্রশাসনে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি দীর্ঘদিন ধরে অবস্থায় থাকা কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। তো দর্শক, গত কয়েকদিন ধরেই পে স্কেল ইস্যুতে সরকারি মহলে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। জ্বালানি উপদেষ্টার এক বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, অর্থনৈতিক বাস্তবতা ও রাজস্ব ঘাটতির বিষয় বিবেচনায় পে স্কেল কার্যকরে আরও সময় লাগতে পারে। এই সরকার পে স্কেল দিবে না, তার এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। অনেকেই আশঙ্কা করতে শুরু করেন, আগের মতো এবারও কি পে স্কেল গ্যাজেট ঝুলে যাবে? সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। একাধিক সংগঠন আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাতে শুরু করেন। এমন পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাকা হয় এক জরুরি বৈঠক, যা আজকে অনুষ্ঠিত হবে। তো দর্শক, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপদেষ্টারা কিন্তু বৈঠকে থাকবেন। আর প্রধান উপদেষ্টা এর আগে সৃষ্ট বিভ্রান্তি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সরকারের কোনো একজন উপদেষ্টার বক্তব্যের কারণে যদি রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে তাহলে তা গ্রহণযোগ্য নয়। জ্বালানি উপদেষ্টার বক্তব্যকে তিনি অসম্পূর্ণ, তথ্য নির্ভর ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে অনানুষ্ঠানিক নাকচ করে দিয়েছেন। তো দর্শক, বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা বলেন, পে স্কেল শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবন জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই বিষয়ে দায়িত্বশীল অবস্থান থেকে নেওয়া সরকারের নৈতিক ও সাংবিধানিক কর্তব্য। তিনি আরো জানান, সরকার ইতিমধ্যেই পে স্কেল চূড়ান্ত করার সব প্রক্রিয়া শেষ করেছে এবং এখন আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই সময় তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, আগামী বৃহস্পতিবার দুপুর ৩টায় পে স্কেল গ্যাজেট প্রকাশ করা হবে এবং এই সিদ্ধান্ত চূড়ান্ত। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের গ্যাজেট খসড়া ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তো দর্শক, বর্তমানে শুধু আনুষ্ঠানিক প্রকাশের অপেক্ষা। গ্যাজেট প্রকাশের দিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একযোগে প্রিন্ট ও অনলাইন ভার্সনে গ্যাজেট প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দপ্তর। নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশা, দীর্ঘদিনের দ্রব্যমূল্য, লাগামহীন ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপের মধ্যে বর্তমান বেতন কাঠামো দিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে বলে বারবার অভিযোগ উঠে আসছিল। বিভিন্ন সময় কর্মচারী সংগঠনগুলো পে স্কেল বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি ও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল। প্রধান উপদেষ্টার ঘোষণার পর এসব সংগঠনের নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের মধ্যে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জ্বালানি উপদেষ্টার বক্তব্য নাকচ করে প্রধান উপদেষ্টার এই কঠোর অবস্থান সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় শৃঙ্খলা প্রতিষ্ঠার বার্তা দিয়েছে। একই সঙ্গে এটি পরিষ্কার করেছে যে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার সুযোগ আর নেই। তারা মনে করছেন, পে স্কেল গ্যাজেট নির্ধারিত সময় প্রকাশ না হলে সরকারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ত। সেই ঝুঁকি এড়াতেই প্রধান উপদেষ্টা সরাসরি মাঠে নেমে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে। সবকিছু মিলিয়ে পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা, গুজব ও সংশয় তৈরি হয়েছিল, প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে তার কার্যত অবসান ঘটেছে। এখন সরকারি মহল থেকে শুরু করে সাধারণ মানুষের দৃষ্টি একটাই, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে নির্ধারিত সময়ে যদি পে স্কেল গ্যাজেট প্রকাশ পায়, তাহলে এটি হবে সরকারের জন্য একটি বড় প্রশাসনিক সাফল্য এবং দীর্ঘদিন ধরে
অপেক্ষমান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত খবর। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার রিপোর্ট এবং বাস্তবায়ন সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।